বিডি টেকনো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আপনাদের ফোনটি যদি হ্যাং করে তাহলে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য 5টি সেটিং নিয়ে আসলাম। এই 5টি সেটিং আমি আমার ফোনের মধ্যেও করেছি, আপনারাও আপনাদের ফোনের মধ্যে 5টি সেটিং করুন। আমি আপনাদেরকে গ্যারান্টি দেবো সারা জীবনের জন্য আপনাদের ফোনের হ্যাং প্রবলেম দূর হয়ে যাবে। আর আমরা যখন আমাদের ফোনের মধ্যে এখানে ডাটা অন করি, ওয়াইফাই ব্যবহার করলে ঠিক থাকে, কিন্তু যখনই আমরা আমাদের ফোনের মধ্যে ডাটাটাকে অন করি সাথে সাথে আমাদের ফোনটা আটকে যায়, আমাদের ফোনটা অনেক স্লো হয়ে যায়, কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে অনেক টাইম লাগিয়ে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সেটিংয়ে ক্লিক করলাম, তাড়াতাড়ি আমার ফোনের মধ্যে এখানে সেটিং ওপেন হয়ে গেছে। কারণ হচ্ছে আমি আমার ফোনের মধ্যে এমন 5টি সেটিং করেছি যে 5টি সেটিং করার কারণে আমার ফোনের হ্যাং প্রবলেম দূর হয়ে গেছে। এখন আমার ফোনটি আর হ্যাং করে না। তো আমিও আজকে আপনাদেরকে এমন 5টি সেটিং দেখাবো যে 5টি সেটিং আমি করেছি, আপনারাও এই 5টি সেটিং করুন। আমি আপনাদেরকে গ্যারান্টি দেবো আপনাদের ফোন সারা জীবনেও হ্যাং করবে না। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। যারা লাইক করেন না, এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মতামত শেয়ার করে দেবেন। এখানে আপনারা নাইস, থ্যাংক ইউ লিখে আপনারা কমেন্ট করে দেবেন। 1 নাম্বার সেটিং, আপনাদেরকে এই সেটিংটি অবশ্যই করতে হবে, কারণ আমরা সবাই ফোনের মধ্যে জিপিএস ব্যবহার করি, মানে লোকেশন আমরা আমাদের ফোনের মধ্যে ব্যবহার করে থাকি, আমরা আমাদের ফোনের মধ্যে ব্লুটুথও ব্যবহার করে থাকি। এই দুইটা অপশনের মাধ্যমে আপনাদের ফোনটি অনেক বেশি হ্যাং করে, কারণ এখানে এমন 2টি অপশন আছে যে 2টি অপশন অফ না করার কারণে আপনাদের ফোনটি আটকে যায়, আপনাদের ফোনটি ল্যাগ করে। কি জন্য ল্যাগ করে, কি জন্য আটকে যায় আমি আপনাদেরকে বলতেছি। আপনারা যখন সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখানে খুঁজে বের করুন লোকেশনে চলে যান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর এই 2টা অপশন আপনাদের এভাবে অন থাকবে। এটি কোম্পানি যখন আপনাকে ফোনটা দেবে তো বাই ডিফল্ট ভাবে এই 2টি অপশন এভাবে অন থাকবে। সাইডে আপনারা বাটন দেখতে পাচ্ছেন, ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং। যখনই বন্ধুরা আপনাদের ফোনের আপনারা লোকেশন অন করবেন, সাথে সাথে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডটা স্ক্যান হতে থাকবে এবং আপনারা যখন ব্লুটুথ ব্যবহার করবেন তখনও বন্ধুরা আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে স্ক্যানিং হতে থাকবে। যখন আপনাদের ফোনের ওয়াইফাই বন্ধ, ব্লুটুথ বন্ধ, লোকেশনও বন্ধ, কিন্তু এই 2টা অপশন অন থাকার কারণে সবসময় আপনাদের ফোনের ওয়াইফাই স্ক্যান করতে থাকে, কোন জায়গায় তো ওয়াইফাই আছে, ব্লুটুথ ডিটেক্ট করতে থাকে এবং লোকেশন আপনাদের সব ধরনের তথ্য গুগলের কাছে ট্রান্সফার করতে থাকে এই 2টি অপশনের মাধ্যমে। তো অবশ্যই আপনারা এই 2টি অপশন যদি অফ করে দেন তাহলে আপনাদের ফোনটি কখনোই ল্যাগ করবে না, কখনোই হ্যাং করবে না। অবশ্যই আপনাদেরকে আরও 4টি সেটিং করতে হবে, কারণ আপনাদের অনেকের ফোন আছে অনেক বেশি হ্যাং করে, তো তাদের জন্য এই সেটিংটি। এখন আমি আপনাদেরকে যে সেটিংটি দেখাবো, এই সেটিংটি আপনাদের আত্মীয় স্বজনের বা অন্য কোনো মানুষের যদি ফোন হ্যাং করে তাদের ফোনের মধ্যে আপনি শুধু এই সেটিংটি করে দেবেন, সাথে সাথে তাদের ফোনের হ্যাং প্রবলেম দূর হয়ে যাবে। এটার জন্য আপনাদেরকে যেতে হবে অ্যাবাউট ফোনে যাওয়ার পর এখানে আপনারা পাবেন বিল্ড নাম্বার। তো বিল্ড নাম্বার আপনারা এভাবে 7 বার প্রেস করুন। আপনারা সেটিংয়ের চার্জ বারে ক্লিক করলেও আপনারা বিল্ড নাম্বার পেয়ে যাবেন। বিল্ড নাম্বারে ক্লিক করার পর আপনারা যাবেন সিস্টেম অ্যান্ড আপডেটস। এখানে যাওয়ার পর আপনারা পাচ্ছেন এখানে ডেভেলপার অপশন যদি আপনারা খুঁজে না পান তাহলে এখানে দেখতে পাচ্ছেন সেটিংয়ের চার্জ বার, এখানে আপনারা ডেভেলপার লিখলেই আপনারা ডেভেলপার অপশনটা পেয়ে যাচ্ছেন। তো আমি এখানে লিখলাম ডেভে, আপনারা দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন চলে আসলো। নিচের দিকে যাবেন, তো আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটর, ডুরেটর স্কেল। তো এখানে আপনারা যে 3টা স্কেল দেখতে পাচ্ছেন এই 3টা স্কেলকে আপনাদেরকে অফ করে দিতে হবে, কারণ বন্ধুরা আমরা যে অ্যাপ্লিকেশনগুলো প্লে স্টোর থেকে ইনস্টল করে থাকি সেই প্লে স্টোরের অ্যাপগুলো অ্যানিমেটেড হয়ে থাকে বা যে কোনো অ্যাপ্লিকেশন অ্যানিমেটেড হয়ে থাকে, তখন বন্ধুরা অ্যাপ্লিকেশনটা ওপেন করতে অনেক টাইম লাগে। এখন আমরা 3টা অপশন অফ করে দিলাম। এখন আমরা ইমোতে ক্লিক করলাম। ইমোতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইমোটা অন হয়ে গেছে। আপনারা কখনোই এই ইমোটাকে 3 সেকেন্ড অপেক্ষা করে আপনারা ইমোটাকে ওপেন করতে পারবেন, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ইমোটার সাথে সাথে ওপেন হয়ে যাচ্ছে। আপনারা যখন ইমোতে ক্লিক করবেন আপনারা এটা ট্রাই করে দেখবেন, ইমোতে ক্লিক করার সাথে সাথে অনেক বেশি লেট হয়, কিন্তু এখানে আপনারা এই 3টা স্কেল অফ করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনের হ্যাং প্রবলেম দূর হয়ে যাবে, আপনাদের ফোনটা অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। এটি বন্ধুরা আপনাদের ফোনকে অনেক বেশি ফাস্ট করে দেয়। তো অবশ্যই আপনাদের কাছে যদি কোনো এমন প্রবলেম আসে, কোনো আপনাদের আত্মীয় স্বজন কোনো মানুষ যদি আপনাদেরকে বলে তাদের ফোনটা হ্যাং করতেছে, তাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশন ওপেন হতে দেরি করতেছে, এই 3টা অপশন অফ করে দেবেন, যার কারণে আপনাদের ফোনের অ্যাপ্লিকেশনগুলো অনেক ফাস্টলিভাবে ওপেন হয়ে যাবে, আপনাদের ফোনটি অনেক ফাস্টভাবে কাজ করবে। এখন দেখাবো 3 নাম্বার সেটিংটির জন্য আপনাদেরকে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর আপনারা ফোনের চার্জ বারে এখানে লিখুন SYNC লেখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন
স্ক্যান গ্যালারিতে এখানে ক্লিক করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজ ডাটা আছে, এটাকে অফ করবেন। তারপর গ্যালারি স্ক্যান এটাকেও আপনারা এখান থেকে অফ করে দেবেন। ঠিক আছে, এটাকে আপনারা এভাবে ডিসেবল করে দেন, এটাকে অফ করে দেন। কারণ বন্ধুরা এই স্ক্যানিংটা আমাদের কোনোভাবেই প্রয়োজন নাই। আমরা যদি কোনো ফটো বা কোনো ভিডিও আমরা কোনোখানে যদি রেখে দিতে চাই তাহলে আমরা গুগল ড্রাইভে রেখে দিতে পারবো, কিন্তু এখানে আপনাদের ফোনের জিমেইলের কারণে এখানে স্ক্যানিংটা হতে থাকে, যার কারণে আপনাদের ফোনের ডাটা অন করলে সাথে সাথে আপনাদের ফোনের মধ্যে স্ক্যানিংটা শুরু হয়ে যায় এবং আপনাদের ডাটাগুলা ট্রান্সফার হতে থাকে, আপনাদের ফোনের ফটো ভিডিও সবগুলো স্ক্যানিং হতে থাকে। তো যার কারণে আপনাদের ফোনটি অনেক বেশি স্লো হয়ে যায়, কারণ আপনি অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছেন এখানে ইমো, কিন্তু এখানে পাশে ব্যাকগ্রাউন্ডে আরও একটা কাজ চলতেছে যেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, তো সেই কারণে আপনাদের ফোনটি অনেক বেশি হ্যাং করে, অনেক বেশি ল্যাগ করে, কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে দেরি করে। তো এই অপশনটি অন করে দেওয়ার পর আপনারা সাথে সাথে রেজাল্ট পাবেন, আপনাদের ফোনের হ্যাং প্রবলেম সাথে সাথে সারা জীবনের জন্য গায়েব হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো 4 নাম্বার সেটিং। এই 4 নাম্বার সেটিংটি অবশ্যই আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে করতে হবে, কারণ আমরা আমাদের ফোনটাকে ব্যাটারি দিয়ে ব্যবহার করি। এই ব্যাটারি আমাদের কোথায় কোথায় খরচ হয়ে যাচ্ছে, আমাদের ফোনের ব্যাটারি ভালোভাবে আমাদের ফোনের ব্যাটারির পাওয়ারকে সাপ্লাই করতে পারতেছি কিনা সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। তো এখানে আপনাদেরকে যেতে হবে ব্যাটারিতে যাওয়ার পর আপনারা এখানে একটা অপশন পাচ্ছেন অপটিমাইজ, দেখতে পাচ্ছেন অপটিমাইজ ব্যাটারি। অবশ্যই আপনারা প্রত্যেক দিন আপনাদের ফোনটাকে আপনারা অপটিমাইজ করুন। অপটিমাইজ করার পর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ অটো স্ক্যান, এটাকে আপনারা এখানে রাইট চিহ্ন করে দিন, ভাইব্রেশন এটাকে আপনারা রাইট আইকন করে দিন, মানে আপনাদের যা যা অপশন আছে সবগুলো রাইট আইকন এখানে করে দেবেন। যার কারণে আপনাদের ফোনে যদি কোনো ব্যাটারি জাতীয় প্রবলেম থাকে বা আপনাদের কোনো অ্যাপ্লিকেশন এমন আছে যে অ্যাপ্লিকেশনটি ব্যাটারি ভালোভাবে ব্যবহার করতে পারতেছে না কোনো প্রবলেমের কারণে, তো আপনাদের সেই প্রবলেমটা ফিক্স হয়ে যাবে, আপনাদের ফোনের হ্যাং প্রবলেমটা দূর হয়ে যাবে। লাস্ট সেটিং, আপনাদেরকে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর এখানে প্লে স্টোরের কর্নারে ক্লিক করুন, তারপর এখানে প্লে স্টোরের সেটিংয়ে চলে যান। সেটিংয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স, এখানে চলে যান। এখানে যাওয়ার পর অটো আপডেট অ্যাপস এই জায়গাতে ক্লিক করলে আপনারা এখানে পাবেন ডু নট অটো আপডেট অ্যাপস। এই জায়গাতে ক্লিক করলে আপনারা এখানে ডান বাটন পাবেন, ডান করে দেবেন। আপনাদের ফোনের যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা এতগুলো অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন, এই অ্যাপ্লিকেশনগুলো যখনই আপনি ডাটা চালু করবেন আপনার ফোনের মধ্যে, যখনই ওয়াইফাই চালু করবেন সাথে সাথে যে অ্যাপ্লিকেশনগুলো আপডেট কোম্পানি লঞ্চ করবে সেই অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিকলি আপনাদের ফোনের মধ্যে আপডেট হতে থাকবে, কারণ আপনি পারমিশন দিয়ে রেখেছেন আপডেট হয়ে যাওয়ার জন্য। যখনই আপনি কথা বলবেন কারোর সাথে বা কোনো অ্যাপ্লিকেশন অন করবেন বা ডাটা দিয়ে গেম খেলবেন, ডাটা অন করার সাথে সাথে আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনগুলো আপডেট হওয়া শুরু হয়ে যাবে। তো আপনার একটি ফোনের মধ্যে যদি 4-5টা কাজ করেন তাহলে আপনার ফোনটি অবশ্যই স্লো হয়ে যাবে, আপনাদের ফোনটি হ্যাং করবে, কারণ আপনি অনেকগুলো সার্ভিস একসাথে অন করে রেখেছেন। তো ডু নট অটো আপডেট অ্যাপস এটাতে ক্লিক করে দিয়ে আপডেটটাকে বন্ধ করে দিয়ে রাখবেন। আশা করি এই সেটিংগুলো করার পর আপনাদের ফোন কখনোই হ্যাং করবে না। আমি আমার ফোনের মধ্যে এই সেটিংগুলো করেছি, আপনাদেরকে আমি এই সেটিংগুলো দেখিয়েছি। আর বাকি যারা আপনাদের কাছে ফোনের প্রবলেম নিয়ে আসবে, ফোন হ্যাং করা নিয়ে, অবশ্যই আপনারা এই সেটিংগুলো করে দিলে তাদের ফোনটি আর কখনোই হ্যাং করবে না, তাদের ফোনের প্রবলেমটি ফিক্স হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।